সুপ্রিয় দর্শক, সালাম নিবেন। আজকে আমি এসেছি সিরাজগঞ্জের নিমগাছিতে। মহিলারা এখানে কাজ করছে। আমরা সাধারণত জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই দেশে পুরুষ শাসিত সমাজ এবং এই পুরুষেরাই কিন্তু কাজ করে থাকে। কিন্তু আজকে আমরা তার ভিন্ন রূপটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মহিলারা এখানে অনেক কষ্ট করছে এবং এই কষ্টের বিনিময়ে কিন্তু তাদের ছেলে মেয়েদের তারা পড়াশোনা করছে এবং আমরা কথা বলবো, তাদের সাথে কথা বলবো এবং সার্বিক পরিস্থিতিটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি যদি আপনাদের তাদের কার্যক্রমগুলো দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর করে বড় বোঝা কিন্তু তারা এখানে মাথায় করে নিয়ে যাচ্ছে। আমরা যদি এদিকটা দেখাই দর্শক, দেখেন কত বড় বোঝা, যেটা আমাদের সমাজের যারা পুরুষ আছে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত এত বড় বোঝা নিতে হিমশিম খায়। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব আরো তাদের যে কার্যক্রমগুলো আছে এবং তাদের সাথে কথা বলবো যে তাদের কিভাবে জীবিকা নির্বাহ করে এবং তারা এখানে যে কাজগুলো করছে এখান থেকে কি পরিমাণ পারিশ্রমিক পায়, সবগুলো নিয়ে আপনাদের সাথে আমি আছি। পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন দর্শক। শুধু দর্শক, আমি এখানে আমার এক কাকিমা আছে, এনার সাথে আমি কথা বলবো। আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? আছে আমার। কয় ছেলে কয় মেয়ে? 4 ছেলে। ছেলে মেয়েদের কি পড়াশোনা করাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার একটা আছে ঢাকায় চাকরি। হাজবেন্ড কি করে? না, আমার হাজবেন্ড নাই। সরি, উনির হাজবেন্ড কিন্তু আসলে প্রয়াত। তো এখান থেকে আপনারা প্রতিদিন যে কাজ করছেন কত টাকা করে পান? 500 টাকা করে। আমি কিন্তু কিছুক্ষণ এখানে অবজার্ভ করলাম। আমি যতটুকু দেখেছি এরা এত পরিশ্রম করে এবং এই পরিশ্রমের বিনিময়ে মহান সৃষ্টিকর্তা যেন তাদের উত্তম প্রতিদান দেন, আমি সেই প্রার্থনা করব এবং আপনাদের কাছে আমরা তাদের জন্য প্রার্থনা করব। ইনি কিন্তু অনেক বয়স্ক এবং অনেক পরিশ্রম করতেছে। এই বয়সে যে এত পরিশ্রম করতে পারে আমি না দেখলে হয়তো বুঝতে পারতাম না এবং চিন্তাতেও আসে না এত পরিশ্রম করে। তাদের ভবিষ্যতে যেন তাদের শরীর এবং মন সবগুলোই ভালো থাকে, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব। আমরা ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দর্শক।